চেয়ারম্যান সাহেবের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা হিলফুল ফুজিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পদুয়ার জনসাধারণের অভিভাবক, যুব সম্রাট জনাব জহিরুদ্দিন জহির সাহেব, সম্মানিত চেয়ারম্যান ৩ নং পদুয়া ইউনিয়ন পরিষদ। আমি সম্মানিত চেয়ারম্যানকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে পদুয়ার জনসাধারণের অভিভাবক যুব সম্রাট জনাব জহিরুদ্দিন জহির সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি হিলফুল ফুজিলের সদস্যবৃন্দদেরকে। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ মোবারক সাহেব। এ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করবার জন্য অনুরোধ করছি অত্র এলাকারই অভিভাবক জনাব মোহাম্মদ মোবারক সাহেবকে। সম্মানিত ইউপি সদস্য চন্দ্রবতী ইউনিয়ন পরিষদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আজকের এই পাখিদুল কোরআন মাহফিলের যে দুটো কথা বলার জন্য সুযোগ পেয়েছি। দলিবিলিয়া আনিবাস্ত হিলফুল ফুজিলের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কিছু আমার তত্ত্বাবধানে মুরব্বী জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব সহ
প্রধান অধ্যাপক পড়ুয়া আইনুল এবং দারুসানো কামিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লোহাগাড়া উপজেলার পড়ুয়া ইউপির কৃতি সন্তান, সাধারণ মানুষের রাস্তার ঠিকানা, জনগণের ভোটে নবনির্বাচিত, যুব সমাজের অহংকার, জননেতা জনাব জহিরুদ্দিন ভাই, চেয়ারম্যান 3 নং পৌর ইউনিয়ন পরিষদ, উপস্থিত অত্র জামা মসজিদের দুর্নীতি হানিগ্রস্ত জামা মসজিদের খতিব জনাব আব্দুর রহমান আজাদ সহ বিশেষ অতিথি মহোদয়, উপস্থিত প্রিয় এলাকাবাসী, অত্র মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমার বন্ধুবর, ভাই ও অত্র এলাকার মুরব্বী, আমার বাবার সমতুল্য যারা আছেন, দাঁড়ালের মা ও বোনরা, সকলকে আমি আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল যেহেতু এখানে বক্তব্য পাড়া নয়, আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন এই এলাকার এই ইউনিয়নের অভিভাবক, ওনার ডিপুটি ঘোষণা, ওনার বক্তব্য, মূল্যবান বক্তব্য আমরা শুনব, আমরা ওনার থেকে জানবো, শিখব। তারপরেও যারাই আমাকে কিছু এলাকার জন্য কথা বলার জন্য বলেছিলেন, সেটি কিন্তু এই মাহফিল মাহফিল আমার চেয়ারম্যান মহোদয় আন্তরিক বিজয়, এই এলাকার প্রতি আন্তরিক বিজয়, এলাকার মানুষের প্রতি স্নেহ, এলাকার মানুষের প্রতি মহব্বত আছে বিজয় এই শীতকালীন আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এজন্য আমরা এলাকার গণমানুষের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আগামী দিনেও এই এলাকার উন্নয়নের জন্য আপনারাই বিবেচনা করবেন, কি করছে কি না করছে। আমি আগেই বলে দিচ্ছি, এটা মাহফিল, এখানে বলা যাবে না। আপনারা দেখেন যে উনি আসছে, আপনাদেরকে মূল্যায়ন করছে, আসছে যেহেতু আর কিছু বলার দরকার নাই। তারপরেও পরবর্তীতে অনেক সুযোগ ইনশাল্লাহ হবে, সে সময় বলবো। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবারও এই আয়োজন কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আগামী যে যুবক ছেলেরা আমাদের এই এলাকার ছেলেরা একেবারে আয়োজন করছে, তাদের আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর করে আমাদের সম্মুখে বক্তব্য পেশ করেছেন এই এলাকার অভিভাবক, অত্র এলাকার প্রস্ফুটিত গোলাপ জনাব মুবারক সাহেব, সম্মানিত ইউপি সদস্য, টঙ্গবতী ইউনিয়ন পরিষদ। এ পর্যায়ে বক্তব্য পেশ করবার জন্য
বিশেষভাবে অনুরোধ করছি আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি পদুয়ার জনসাধারণের অভিভাবক যুব সম্রাট জননেতা জনাব জহিরুদ্দিন জহির সাহেবকে, সম্মানিত চেয়ারম্যান পদুয়া 3 নং ইউনিয়ন পরিষদ, বিসমিল্লাহির রহমানির রহিম। দলিবিল্লাহ হানিফাত এর পূর্বজনের উদ্যোগে আয়োজিত আজকের তফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ বিশিষ্ট এলাকার মুরব্বী পদুয়া দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মহান আব্দুল কাদের, মঞ্চ বিশিষ্ট তমলুক ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য মোবারক, আমার প্রিয় বড় ভাই ডাক্তার ওসমান গনি, আরো প্রচুর আলেম ওলামা বৃন্দ, আজকের তফসিল মাহফিল উপস্থিত এলাকাবাসী, আমার ছোট ভাইয়েরা এবং মিরপুর হুজুরের সকল সদস্যবৃন্দ এবং মাইকের আওতায় যারা এসেছেন মা বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পদুয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ধর্মীয় মাহফিল জনপ্রতিনিধি হিসেবে আমাদেরকে দাওয়াত করা হয়, আমরা ধর্মীয় মাহফিলে আছি। আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমাদের কাছে কিছু আশা প্রত্যাশা থাকে, এগুলো নিয়ে আমরা চেষ্টা করে রাখি। ধর্মীয় মাহফিল আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি যুগের সকল সদস্যদের প্রতি আমাকে আজকে মাহফিলের দাওয়াত করার জন্য। আর এলাকাবাসী গত ইউপি নির্বাচনে পদুয়াবাসী আমাকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করে আজকে প্রায় 5 বছর চলছে, তা সাল 5 বছর 5 বছর পূর্ণ হয়েছে। ইউনিয়ন পরিষদের উন্নয়নের কাজ হলো 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, সর্বোচ্চ 3 লক্ষ টাকা ইউনিয়ন পরিষদের পদক্ষেপ। ইউনিয়ন পরিষদের বরাদ্দ হচ্ছে এইভাবে 1 লক্ষ টাকা বা সর্বোচ্চ 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। তবে হ্যাঁ, ইউনিয়ন পরিষদে এইসব বড় বড় রোডগুলো যেগুলো আছে এগুলো কিভাবে হয়, এগুলো স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে, স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যকে বলতে হবে বা ওনার কাছে যেতে হবে। ওনাকে বললে উনি আন্তরিকতা দেখানে রাস্তাঘাট দিয়ে পাঠিয়ে। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলিবিলে আন্দারমানিক সড়কের মধ্যে 2 জায়গায় কাঁচা রাস্তা ছিল। দলিবিলের শেষ অংশ হানিফাত আর আন্দারমানিকের শেষ অংশ। আন্দারমানিকের শেষ অংশ যেটা কাঁচা রাস্তা ছিল, এটা 80 লক্ষ টাকা টেন্ডার হয়ে গেছে, চলমান অর্ধেক হয়ে গেছে, 3 ভাগে 2 ভাগ হয়ে গেছে, কাজ 1 ভাগ বাকি আছে। আর পদুয়া হইতে নাগড়া পর্যন্ত 1 কিলোমিটার থেকে সামান্য বেশি রাস্তা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে। ইনশাআল্লাহ নির্বাচনের আগে নাগড়া পর্যন্ত এগুলো ক্লিয়ার হবে। আর দলিবিলা থেকে হানিফাত পর্যন্ত যে কাঁচা রাস্তাটা আছে, আমি এমপি মহোদয়কে বারবার বলেছি, এমপি মহোদয়কে কিছু পিআইউ রাস্তা আছে বগলিতে, আমি এমপি মহোদয়ের কাছে একটা দরখাস্ত করছি, যে আজকে প্রায় 2 মাসের করা হবে, 3 মাসের করা হবে। দলিবিলা থেকে হানিফাত বাকি অংশটা বগলিতে রাস্তার মাধ্যমে পিআইউ রাস্তা হিসেবে নির্মাণ করে দেওয়ার জন্য এমপিটাও আমাকে আশ্বস্ত করেছে, বলছে আমি 1/2 কিলোমিটার করে দেবো। ইনশাআল্লাহ 1/2 কিলোমিটার বলতে কেসা রাস্তা মারা থেকে ইটেশ্বরের পর থেকে মিনিমাম হানিফাত পর্যন্ত 1/2 কিলোমিটার। আর ইউনিয়ন পরিষদের বরাদ্দ আমি আগে বলেছি, এখানে সর্বোচ্চ বরাদ্দ দিতে পারলে 3 লক্ষ টাকা।
এখানে আমার হুজুর আব্দুল কাদের মৌলানা আব্দুল কাদের সাহেব আছেন ইউনিয়ন পরিষদে, প্রায় সময় যেতেন আগে, ওনারও একটা আইডিয়া নেই। আর আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, মন মানসিকতা পরিবর্তন করতে হবে। যদি মন মানসিকতা পরিবর্তন না করেন, মন মানসিকতা আমাদের থেকে ওইভাবে থেকে যাবে। বিগত নির্বাচনে যেহেতু আমি জনপ্রতিনিধি, এখানে মাইন্ড করে দিচ্ছি, আমি 2-4 মিনিট বলতে আন্দারমানিক কেন্দ্রে 39 ভোট, দলিগিলা কেন্দ্রে 6 ভোট। এইগুলো যখন মাথায় আসে তখন আপনি আর গুণ হয় না। তবে আমি বেশি কিছু বলতেছি না। আর আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সারা পদুবই যে কোনো নিরহ জনগণ ইউনিয়ন পরিষদে আমার কাছে কোনো অভিযোগ নিয়ে গেছে, আমি কথা বলি নাই সারাদিনেই বা সমস্যার সমাধান করি নাই, এরকম কোনো রেকর্ড নেই। এটা কেউ বলতে হবে? এলাকার নিরহ, এটা হানিবত্তর হোক, দলিবিলা হোক, গাঁদার মানিক হোক, বা আলিহিগ্নে করা হোক, উত্তরপদ হোক, যেখান থেকে যাক না কেন, অন্তর্পক্ষে নারী হোক পুরুষ হোক, আমার সাথে কথা বলতে আসছে, অভিযোগ দিতে আসছে, আমি তার কথা শুনেছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি এই অভিযোগে একটা নিষ্পত্তি গ্রহণ করতে। আর এই 5 বছরের মধ্যে কোনো বিচারশালী লোহাগড়া থানায় অথবা উপজেলা পরিষদে আমি যে হ্যান্ড ওভার করেছি এরকম কোনো রেকর্ড নেই। বিচারশালী গ্রামীণ বিচারশালীদের প্রয়োজনে কাউকে হাঁকা করেছি, কারণ আপনি যতই 100% বিচার করেন না কারণ বিচারের দিকবে এক পক্ষ, বিচারের দিকবে এক পক্ষ, বিচার তো বিপক্ষ দুটো পক্ষ তো বিচার দিতে আরেক পক্ষ ঘুরে যারাই একটা ফল দিয়ে ওইসব কারণে মাধ্যমিক কিছু বিচারকারীকে আমরা কথা করেছি বা কাউকে তৎপর মেরেছি। তবে এগুলো বিচারশালীর নিষ্পত্তির জন্য কারোর প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, আমাদের কারোর সাথে জায়গা কোনো কিছু শত্রুতা নিয়ে নেই, ইনশাল্লাহ পারছিল না। আর এলাকার নিরহ জনগণ কেউ কোনোদিন ইউনিয়ন পরিষদে কোনো সমস্যা নিয়ে গেছে আমার সাথে কথা না বলে ইনশাল্লাহ কোনো পেরাদা করে বা আজকে গেছে আমাকে পাইনি, কিন্তু 2 দিন পর বা 3 দিন পর গেছে আমার সাথে কথা বলেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সর্বোচ্চ চেষ্টা করে যাব। আর পৌরবাসীর সাধারণ জনগণের যে কোনো বিপদ হবে ইনশাল্লাহ সারা দেবে, ইনশাল্লাহ সারা দেবে। আমাদের জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, যেহেতু আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে, চেষ্টা করে যাবে সমস্যার সমাধান হবে। এই সমস্যার সমাধান করতে গিয়ে কারোর সাথে বা কাউকে রাগান্বিতভাবে কথা বলে থাকি বা কারোর সাথে এইসব টুকটাক বিষয় নিয়ে কেউ কিছু বললে বলতে পারতে, তবে আমার সাথে কারো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে জায়গা সম্পত্তি নিয়ে আক্রোশ বা বিরাট বাজারে এরকম সমস্যা নিয়ে আর পরিশেষে এলাকাবাসীর কাছে আমি দোয়া প্রার্থী, ইনশাল্লাহ আগামী নির্বাচন ইনশাল্লাহ আপনাদের দোয়াই যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেঁচে রাখে, ইনশাল্লাহ আপনাদের খেদমত করার জন্য আপনাদের ঘরে আবার আসবো। আমি শুধু এলাকাবাসীর সামনে একটা বিষয় নিয়ে আসবো, পদুয়ার কোনো জনগণ পদুয়া ইউনিয়ন পরিষদে গিয়ে কোনো সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারে নাই এরকম কোনো রেকর্ড নেই। আর যে কোনো সমস্যা নিয়ে গেছে ইনশাল্লাহ এই সমস্যা আমি সমাধান করব। এই একটা বিষয় নিয়ে পদুয়া ইউনিয়নের সমস্ত জনগণের দ্বারা দ্বারা আগামী নির্বাচন আসবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। আর আজকের এই মাহফিলের সফলতা এবং সত্যাগ্রতা কামনা করছি। আবারও পরিশেষে এলাকার যুবক ভাইয়েরা সেই বুলবুলের সকল পরিস্থিতি আমি আজকের এই মাহফিল আমাকে সভা করার জন্য। তবে 69 ভোট আর 69 ভোট এগুলো বলছি, এগুলো নিয়ে আপনারা আবার মনে কষ্ট দিবেন না, ওগুলো নিয়ে মনে কোনো কষ্ট দিবেন না। ইনশাল্লাহ আগামী নির্বাচন আপনাদের
ঘরে ঘরে আসবো, শুধু বিষয় একটা, সারা পদুবল জনগণ ইউনিয়ন পরিষদে গেছে আমার কাছে যে কোনো নালিশ নিয়ে কোনো সমস্যা নিয়ে ইনশাল্লাহ আমি সারা দিয়েছি। এই একটা বিষয় নিয়ে সারা পদুবল জনগণের সামনে আবার হাজির হবো এই প্রত্যাশা রেখে, এবং হিলফুল পুজোর সকল সদস্যের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সমস্ত বক্তব্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ চিরজীবী। যেটা বাস্তবতা সেটা উনি বলছেন। বিগত জীবনে যা হচ্ছে সামনে সেই দিন আর সেই দিন নেই। বিদায় আপনাকে আমরা অবশ্যই মনাসামে দেখবো। আপনি এলাকার প্রতি, আমি আপনার ছোট ভাই হিসেবে আমিও তো আছি আল্লাহ আপনাদের সবাই। এরা যেগুলি বলছে এগুলো আমরা পার্সোনালভাবে বসে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই দুজন সংগঠনের উদ্যোগে Hey, boy, yeah. Let's go, Matat. আমার ছোট ভাইয়ের প্রাণ প্রিয় 10,000 মানুষের প্রতিনিধি ও 10,000 মানুষের চালক বাহক জহিরুদ্দিন জহির এবং যুব সমাজের একজন ক্রীড়া কর্মী উপস্থিত আমাদের সংগঠিত ওয়ার্ডের সদস্য উপস্থিত মহমুরব্বী, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমার সঙ্গে আমার ছোট ভাই চেয়ারম্যান সাহেব কিছু কথা এই এলাকার কথা বলছেন। আমি যে একটা কথা বলবো আমার ছোট ভাই সাহেবের উদ্দেশ্যে। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি মনে করি হিন্দু সংগঠনের যে সদস্যগুলি আছে তোমাদের জহিরুদ্দিন আনিবেশ্বরবাসীর একজন সদস্য। তোমাদের হিন্দু সংগঠনের যৌন সমাজের একজন সংগঠন, তোমাদের প্রতিনিধি চেয়ারম্যান সাহেব। কারণ কথা বুঝলেন, এই আমি কেন বললাম উনি হানিবেশ্বরের একজন সদস্য। উনি এখন আসছে যে হানিবেশ্বর আসলে মনে হয় হানিবেশ্বরের উন্নয়নের বাদকে আমি ওনার বড় ভাই, ওনার ফ্যামিলি, আমি ওনার ফ্যামিলি এখন আমি আজদিন ফারুক সাহেব বলেছিলাম ভাই, চেয়ারম্যান সাহেব বলি না ফারুক ভাই অতিথি আমরা কি যে কোন তোমারা যে আর দাদা কোরবানে একটু টাকা জমি নিয়ে কোন এরিয়া অনুসারে হয়তো তো এর তোমার তো এরিয়া এই জায়গার ভাত খাইয়ে তোমার সলভ করো আইনি সরবাসী তোমার একটা নষ্ট করো কথা। হ্যাঁ, তো তোমার তো খারাপ পরিবার চেয়ারম্যান কিন্তু অগ্রাধিকার 8 নম্বর ওয়ার্ডের প্রতি তাই তুমি এই এলাকার আইনি সরবাসী আগে যে দুঃখ করে হয়তো উঠে পড়বো আইনি সরবাসী প্রতিটা তো তোমার দূষিত করবো। তো নিশ্চয় তুমি এই আইনি সরবাসী সদস্য তুমি পরিচিত হব। যদি রজন মিয়ার খুশি আমি রাজ্য এটা যদি খোঁজ করে আনিয়েশ্বর আর আনিয়েশ্বর বাসী আনিয়েশ্বরের মানুষ এই হসপিটাল আসা দেখে এটা সারা দেয় অর্জনীয় মানে ওনারা জানান। এখন বাংলাদেশ আমলে ক্ষমতা আমার সঙ্গে ছোট ভাই দুমুসলমানের অহংকার ওনাকে চেয়ারম্যান করছে এবং মাননীয় সংসদ সদস্য যে কোনো মুহূর্তে আমার ছোট ভাই যদি দৃঢ় মনোভাবে সত্য সহকারে যদি সংসদ সদস্যকে বলে
এই এলাকার খাস প্রমাণ মতো কোনো অবকাশ নাই। মাননীয় সংসদীয় গত বছর ইলেকশন আগে এখানে আসছিল, সবাই কেউ আছে এখান থেকে ওখানে চলে গেলে ওখানে থেকে কি হচ্ছে ফটোদের হজা এখানে ওসমান রাখতে আমি দিলাম আমি ওসমান রাখতাম কথা আপনি কেমন আছেন আমাদের বাবা আছে ওনাকে বললাম যে মুক্তিযুদ্ধ সংসদ দুলি দিলার লাশ মাথা খলি বেলা খামার খাওয়া ওনে একবার যাই না সময় এখানে দেখবো কিছু ধরন দরকার এবং এই রোগের প্রতি অনুষ্ঠান দরকার আয় ও নলে যদি বহুত একজনের ধর্ম দিয়ে আয় বেশিরভাগ আজ ছোটো যে কথা হচ্ছে এখনো পর্যন্ত আমি সরকারিকে তুই অপর মনে করবে না ওনারা যে সমাজ মনে করো সমাজের একটা অংশ বলে মনে করি ভবিষ্যতে নতুন প্রজন্মের আমরা তো বসে গেছে আর বয়স হয়ে গেছে বড় ভাইরা হোক এবং কোনো ফ্যামিলি তাই প্রায় ৬-৭ জন তোমার ছোট ভাই হিসাবে আর বড় ভাই হিসাবে নিজের বিরিয়ানি কথাবার্তা হই হ্যাঁ ছোট ভাই হিসাবে সুন্দর কথা হই আর বাংলা জনগণীকে ৪০ জন মানুষের রোয়া গেলে ৪০ জন মানুষের জন কিন্তু তাই একজন কিন্তু আর যখন দুটো জিনিসটা আনি ব্যস্ত লাস্ট কথা একদিন মরে গেলে আপনার বড় একটা হয়ে না তুই কিলে করবি আমি কিছু এই এলাকার জনগণের কিছু দিন লাগে আদি করে কে ব্যক্তিগত কিছু নয় কিন্তু এলাকার কিছু নয় আর বাইরে আর ছোট ভাই আসিয়া এই যে তফসিল মহামের কাছে কিন্তু নয় এখন মানুষ এখন মানুষ দাঁড়িয়ে সুন্দর হতা হইবে কোনো সুযোগ নাই আমি অনুরোধ রাখবো বড়ভাই হিসাবে এই আমি শহরের বাসিন্দা হিসাবে আওয়ামী লীগের বিশ্ববিদ্যালয় বন্ধার জন্য কর্মী হিসাবে একজন প্রায় আমার প্রায় মরে গেল মানুষ মারা গিয়ে আর ঘটনা সমাজ আর সংগঠন কিছু সমাজ এই সুবাতে আমি অনুরোধ রাখবো সংসদ সদস্য সারা এই সমস্ত আর অনেক দিন ইয়ে সত্যি কিন্তু যে কোনো অগ্রগতির সূত্রে যে কোনো প্রকারে আর রোড তো আর টাকা করবে নয় অনুরোধ রাখবে বুঝলো এখন ইলেকশন আগে খেয়ে হারে খেয়ে দিদি কিন্তু যদি আল্লাহ রকম থাকে তাহলে তুমি আবার চাইলে নহলেও তুমি এলাকার মানুষ নহবনি হয়েছিল তুমি এই এলাকার বাদ খাইয়ের বড় হয়ে যায় এলাকার বাদ এখনো কম হঠাৎ শুদ্ধ আমি চলতে চলতে তোরা ভাই বেড়া তুমি ৫০ টাকা গিয়া তোমার পয়সা তারা ৫০ টাকা আমি চলে পার্সেন্ট দিয়ে যাবে ফুরসুতা আগে নতুবা টাকা যখন বেশি থাকবে বেশি যাবে এদিন বলে আইনি সকাল যদি রজনীয় আমি আইনি চলে বাসিন্দা বলি তোমরা হয়তো সরম আয় বেশি কিছু নহল আই মানুষের প্রতি বই আকুল আবেদন আই আজকে হঠাৎ হয়েছে তুমি আইনি এসে বাসি যাবে আইনি এসব ক্ষমতা ২০০ ফুট আছে এই তুমি খাওয়ানোর কথা তুই কিভাবে আইনের সংগঠিত করি তোমার এই ফিল্ড বুঝুন ইউনিটি ইয়াং জেনারেশন মুরব্বী আছে মনে করো বেগুন আর কীভাবে তোমার যে গুরুত্ব এবং তুই চেয়ারম্যান নহলেও তুমি যদি চেয়ারম্যান নহলেও আওয়ামী লীগের ইয়াং জেনারেশনের মধ্যে এত কম বয়সের মধ্যে ওখানে কে চেয়ারম্যান হবে তোর ভালো পাচ্ছে বলে তুই চেয়ারম্যান হবি তুই এলাকা সার দিন পারবি তুই চেয়ারম্যান আগামী দিন অন্য অর্থাৎ জনগণের ব্যবহার ইয়ে নয় আগ্রহ রাখবি তুই কোনো দিন আইনের সরকার দিয়ে সুস্থ করিয়ে ফেলে আইনে পারবি আর আজ দিকে হোক ভোট কথা বলে আমার ছোট ভাই মনে হয় পূর্ণ একটা আমার দাঁড়িয়ে কি হইল এইগুলি আমি জানি আসসালামু আলাইকুম
এই হিন্দু সংগঠন হোক